এবারে প্রশ্নটা করছেন স্বপ্নীল রাকিব, তিনি বলছেন স্যার প্রেপোজিশন এবং কনজাংশনের মধ্যে ডিফারেন্স কি? ওকে রাকিব ভাই, প্রথমে বলি প্রেপোজিশন এবং কনজাংশন তারা দুজনেই কানেক্ট করে, এই জন্য আমাদের একটি কনফিউশন হতে পারে যে দুজনের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়। প্রথমে বলি প্রেপোজিশন কাকে কানেক্ট করে। প্রেপোজিশন বসে মূলত নাউনের আগে, ফিক্সড প্লেস। নাউনকে রিপ্রেজেন্ট করে প্রোনাউন, সে অর্থে সে প্রোনাউনের আগেও বসে, মূলত বসে নাউনের আগে। তাহলে এক অর্থে ধরলাম নাউন বা প্রোনাউনের আগে বসে কাকে কানেক্ট করে? সামনে যে শব্দটা থাকে তাকে সে কানেক্ট করে। সামনে কে থাকে? সামনে ধরেন নাউন থাকে, সামনে ধরেন ভার্ব থাকতে পারে। তো সামনে যে থাকে তাকে সে কানেক্ট করে, এটা হচ্ছে প্রেপোজিশনের বৈশিষ্ট্য। আর কনজাংশন কি করে? কনজাংশন সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করে। সমজাতীয় জিনিস দুইটা কি হতে পারে? দুইটা নাউন হতে পারে, মানে দুটো ওয়ার্ড হতে পারে। যদি বৃহত্তর অর্থে বলি, দুটো ওয়ার্ড হতে পারে। ওয়ার্ড কি? ধরেন রহিম অ্যান্ড করিম। দুটো ওয়ার্ড হতে পারে অ্যাডজেক্টিভ। যেমন ধরুন আমি যদি বলি যে কি বলবো, গুড অ্যান্ড এক্সপার্ট, দুইটাই অ্যাডজেক্টিভ, তাহলে দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করে। এটা দুইটা ফ্রেজকে যুক্ত করে। কনজাংশন দুইটা ফ্রেজকে যুক্ত করে। যেমন ধরুন হি প্লেস ক্রিকেট ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য আফটারনুন, তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন দুইটাই হচ্ছে ফ্রেজ। দুইটা ফ্রেজকে সে যুক্ত করে। আবার দুইটা ক্লজকেও যুক্ত করে, দুইটা ক্লজকেও আপনার কনজাংশন যুক্ত করে। যেমন ধরুন হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট আ শার্ট, তাহলে সে মার্কেটে গিয়েছিল এবং একটি শার্ট কিনেছিল। তাহলে এখানে দুইটা কনজাংশনকে যুক্ত করে। তবে সে সাধারণত যেটা করে সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করে। দুইটা যদি ওয়ার্ড হয় দুইটা ওয়ার্ডকে যুক্ত করে, দুইটা ফ্রেজ হলে দুইটা ফ্রেজকে যুক্ত করে, দুইটা ক্লজ হলে দুইটা ক্লজকে যুক্ত করে। তবে প্রেপোজিশনের মধ্যে কিন্তু এত ভার্সিটিলিটি নাই। প্রেপোজিশন জাস্ট নাউন অথবা প্রোনাউনের আগে বসবে, তার অবস্থান ফিক্সড। এর সামনে যে থাকে তার সাথে সে সম্পর্ক স্থাপন করে। যেমন ধরুন আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম, তাহলে এখানে টু তার আগে কি ছিল? ওয়েন্ট, ভার্বের আগে বসেছে, এভাবে করে। আর বসেছে কিন্তু কলেজ নাউনের আগে। এখন নাউনের পজিশনটা ফিক্সড। আবার এভাবে বলতে পারেন আই ওয়েন্ট টু আ রিনাউন্ড কলেজ, তাহলে এখানে কি বসলো? আ এবং রিনাউন্ড। আপনি বলতে পারেন তাহলে তো নাউন বা প্রোনাউনের শর্তটা রইল না, এখানে তো বসলো আ তো আর নাউন বা প্রোনাউন নয়। কিন্তু খেয়াল করে দেখুন, ওই নাউনটাকে যদি বাদ দেই, আই ওয়েন্ট টু আ রিনাউন্ড, তাহলে কি রইল? কোনো কিছুই হয় না। সুতরাং ওই নাউন থাকাই লাগবে। ওই নাউনকে মডিফাই করার জন্য এগুলো আসছে। নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, আর হচ্ছে ডিটারমিনার আসতে পারে, এগুলো আসতে পারে। বাট নাউন থাকতেই হবে। অর্থাৎ প্রেপোজিশন নাউন অথবা প্রোনাউনের আগে বসে সামনে যে থাকে তার সাথে সম্পর্ক স্থাপন করে। এক কথায় বলতে পারি দুজনেই কানেক্ট করে। তবে কনজাংশন কানেক্ট করে বৃহত্তর অর্থে। আপনার ওয়ার্ডকে যুক্ত করতে পারে, ফ্রেজকে যুক্ত করতে পারে, ক্লজকে যুক্ত করতে পারে। আর প্রেপোজিশন শুধু নাউন বা প্রোনাউনের আগে বসে তার সামনে যা থাকে তাকেই সে যুক্ত করে, তার এত ভার্সিটিলিটি নাই। আমি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দিবেন, ভিডিওটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকেও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আর পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।